Assalamu alaikum, my dear learners. Hope that all of you are well, and I'm also doing great today by the grace of Almighty Allah. So today in this video, we're going to learn some important sentences that's really very vital for all of you in your day-to-day life. Okay, so আজকের এই ভিডিওতে আমরা চমৎকার কিছু সেন্টেন্স শিখতে যাচ্ছি যেগুলো আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার, এবং আমাদের স্পোকেন ইংলিশের জন্য যদি এই টাইপের সেন্টেন্সগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করতে পারি, আমাদের স্পোকেনটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আজকে আমি রোজা রাখছি। এই সেন্টেন্সের ইংলিশটা কি হতে পারে? দেখেন, আজকে আমি রোজা রাখছি, এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা সেন্টেন্স, কন্টিনিউয়াস একটা বাক্য। তাহলে আচ্ছা, প্রথমে দেখি এই যে রোজার ইংলিশটা কি। রোজার ইংলিশটা হচ্ছে ফাস্ট। এটা একই সাথে ভার্ব ফাস্ট, তার সাথে যদি আমরা আইএনজি যোগ করে কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, ফাস্টিং পার্টিসিপল হয়ে যাবে, ফাস্টিং। আচ্ছা, তাহলে আজকে আমি রোজা রাখছি, তাহলে রোজা রাখার ইংলিশটা হচ্ছে ফাস্ট। কে রোজা রাখছে? আমি, এটা হচ্ছে সাবজেক্ট। আর আজকে মানে টুডে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে আই এম ফাস্টিং টুডে। আই এম ফাস্টিং টুডে, আমি আজকে রোজা রাখছি। এটা কন্টিনিউয়াস সেন্টেন্স টেন্স, এই জন্য এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আয়ের সাথে এম বসছে। তাহলে তুমি আজকে রোজা রাখছো, ইংলিশটা কী হতে পারে? ইউ আর ফাস্টিং টুডে। এখন যদি আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আপনার একজন ফ্রেন্ডকে অথবা একজন কলিগকে যে তুমি কি আজকে রোজা রাখছো? আর ইউ ফাস্টিং টুডে? হ্যাঁ, আর ইউ ফাস্টিং টুডে? তো সে আনসার দেবে ইয়েস, আই এম ফাস্টিং টুডে। হ্যাঁ, আজকে আমি রোজা রাখছি। এইভাবে আপনারা একজন আরেকজনকে প্রশ্ন করে করে স্পিকিংটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে 2 নম্বর সেন্টেন্সটা কি? আপনি কি আজ সেহরি খেয়েছেন? দেখেন, এখানে আমার কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ওরা এই যে সেহরি খাওয়ার ক্ষেত্রে ইট ইউজ করে। তারা বলে যে ডিড ইউ ইট সেহরি? তুমি কি আজকে টুডে তুমি কি আজকে সেহরি খেয়েছিলে? বা হ্যাভ ইউ টেকেন সেহরি টুডে? তুমি কি আজকে সেহরি খেয়েছিলে? এই ক্ষেত্রে সেহরি এটা কোনো খাবারের নাম নেই, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। যেমন আমরা রাতের খাবার খাই, ডিনার, সেটা কিন্তু রাতের খাবারের একটা সময়কে মিন করছে। এক্স্যাক্টলি এটা রাতের কোনো খাবার নয়। অথবা যেমন আমরা লাঞ্চ করে দুপুরের যে খাবারটা, সেটা কিন্তু দুপুরে খাবারের নাম নয়, সেটা দুপুরে খাবারের একটা সময়। ঠিক সেম ওয়েতে সেহরি এটা কোনো খাবারের নাম নয়, সেটা হচ্ছে খাবারের একটা সময়। ঠিক তেমনিভাবে ইফতার, হ্যাঁ, এটা হচ্ছে একটা সময়। তো আমরা বলতে পারি যে হ্যাভ ইউ টেকেন সেহরি টুডে? আমরা ইট বা ইটেন না বলে কি বলবো? টেক অথবা হ্যাভ এটা ইউজ করতে পারি। হ্যাঁ, আমরা টেক ইউজ করতে পারি অথবা হ্যাভ ভার্ব ইউজ করতে পারি, এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। এখানে প্রশ্ন করতেছে আপনি কি আজ সেহরি খেয়েছেন? হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাভ ইউ, আপনি, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ টেকেন, অথবা বলতে পারি হ্যাভ ইউ হ্যাড। হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে হ্যাড কেন বললাম? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। হ্যাডটা হলো এই যে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, আর টেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। হ্যাঁ, আপনি কি আজ সেহরি খেয়েছেন? এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বানাচ্ছি। এই জন্য দেখেন প্রেজেন্ট পারফেক্ট ফর্মে কি বসে? ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। হ্যাভ ইউ টেকেন অথবা হ্যাভ ইউ হ্যাড সেহরি। সেহরি ইংলিশটা সেহরি লেখেন, কোনো সমস্যা নেই। সেহরি টুডে, এখানে কোয়েশ্চন মার্ক দিতে হবে। আপনি কি আজ সেহরি খেয়েছেন? খুব চমৎকার একটা সেন্টেন্স। তখন আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন যে ইয়েস, আমি আজকে সেহরি খেয়েছি। আই হ্যাড টেকেন অথবা আই হ্যাভ টেকেন অথবা আই হ্যাভ হ্যাড সেহরি টুডে। আই হ্যাভ হ্যাড সেহরি টুডে, ইয়েস, আমি আজকে সেহরি খেয়েছি। ওকে, তাহলে আমাদের 3 নম্বর সেন্টেন্সটা দেখেন, রমজানে মুসলমানরা বেশি ইবাদত করে। সুন্দর একটা সেন্টেন্স। আমাদের আজকের এই ভিডিওর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু রমজান কেন্দ্রিক। ওকে, রমজানে মুসলমানরা বেশি ইবাদত করে। তাহলে এখানে ভার্ব কোনটা? ইবাদত করা হচ্ছে ভার্ব। কে ইবাদত করে? মুসলমানরা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কখন? রমজানে। কেমন ইবাদত? বেশি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে মুসলমানরা এই সাবজেক্ট আমরা আগে লিখি মুসলিমস। মুসলিমস কি করে? ইবাদত করে। তাহলে প্রে অর্থ ইবাদত করা বা প্রার্থনা করা, যেটা আমরা বলি। মুসলিমস প্রে, মুসলমানরা ইবাদত করে। কতটুকু? বেশি, মোর। ওটা মোর লিখতে পারে। মুসলিমস প্রে মোর কখন? রমজানে, ইন রমাদান। ইন রমাদান। এই অংশটুকুকে আমরা সামনে নিয়ে আসতে পারি, সমস্যা নেই, যেহেতু অ্যাডভার্ব অফ টাইম, এটা সময়কে মিন করছে। অ্যাডভার্বকে ভার্বের সেন্টেন্সের যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ইন রমাদান মুসলিমস প্রে মোর, রমজানে মুসলমানরা কী করে? ইবাদত বেশি করে। আচ্ছা দেখেন, রমাদান হচ্ছে নাউন। আচ্ছা, এটা কোন প্রকারের নাউন? এটা হচ্ছে প্রপার নাউন, একটা মাসের নাম। সো এই জন্যে রমাদানের আরটাকে ক্যাপিটাল লেটারে লিখেছে, এটা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে মুসলিমস প্রে মোর ইন রমাদান। 4 নম্বর সেন্টেন্সটা দেখেন, রমজানে আমরা গরিবদের সাহায্য করি। রমজানে আমরা গরিবদের সাহায্য করি, এটা খুব স্বাভাবিক। রমজান মাস আসলে যারা বিত্তবান আছেন, যারা রিচ পিপল, তারা দে ট্রাই টু হেল্প দ্য পুয়ার পিপল ইন আওয়ার সোসাইটি। সো দিস ইজ ভেরি কমন থিংস। মানে রমজানে বেশিরভাগ ধনী লোকেরা গরিবদেরকে একটু সাহায্য করার চেষ্টা করেন। তো এই সেন্টেন্সটা আমরা কীভাবে ইংলিশে বলবো? আমরা আচ্ছা, এখানে ভার্ব কি? সাহায্য করা। এটা হচ্ছে আমাদের ভার্ব। কে সাহায্য করে? আমরা। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। কাকে সাহায্য করে? গরিবদের। এটা হচ্ছে অবজেক্ট। কখন? রমজান। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে ইন রমাদান, আমরা এটা দিয়ে আগে সেন্টেন্সটা শুরু করি। ইন রমাদান। ইন রমাদান, রমজানে সাবজেক্ট ওই, আমার ইংলিশটা হচ্ছে ওই, কী করি? সাহায্য করে। সাবজেক্টের পরে ভার্ব হেল্প। দেখেন, এটা কিন্তু খুব কমন একটা ওয়ার্ড, হেল্প মানে সাহায্য করা। এটা খুবই সিম্পল, সবাই এটা পারে, সবাই এটা জানে। আপনি চাইলে হেল্পের জায়গায় অন্য একটা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন, যেমন কোঅপারেট। এগুলো এই টাইপের রাখি। আর না পারলে আপনি হেল্প দিয়ে প্র্যাকটিস করেন, নো প্রবলেম। ইন রমাদান উই হেল্প, আমরা সাহায্য করি কাদেরকে? গরিবদেরকে। তাহলে আমরা বলতে পারি যে দ্য পুয়ার। একটু শেষ। ইন রমাদান উই হেল্প দ্য পুয়ার, রমজানে আমরা গরিব লোকদেরকে কি করি? সাহায্য করি। ওকে, দেন 5 নম্বর সেন্টেন্সটা কি? রমজান মুসলমানদের পবিত্র মাস। চমৎকার একটা সেন্টেন্স। এটা ইংলিশটা আমরা করে ট্রাই করি। দেখেন, রমজান মুসলমানদের পবিত্র মাস। তাহলে কে পবিত্র মাস? রমজান। রমজান হয়, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব এখানে হাইড করা আছে, যেমন রমজান হয় মুসলমানদের পবিত্র মাস। তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে রমাদান কে হয়? রমাদান হয়। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ইজ, রমাদান ইজ দ্য হোলি মান্থ, পবিত্র মাস। হোলি মান্থ কাদের? মুসলমানদের। ফর মুসলিমস। রমাদান ইজ দ্য হোলি মান্থ ফর মুসলিমস। রমাদান হচ্ছে মুসলমানদের জন্য কি? একটা পবিত্র মাস। তো গাইজ, আসলে এইভাবে যদি আমরা আমাদের স্পিকিংটা প্র্যাকটিস করি, প্রতিদিন 5-10টা সেন্টেন্স যদি আমরা নিজ থেকে বানাতে পারি, এগুলো যদি বারবার চর্চা করি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা ইউজ করতে পারি, then your speaking will be developed, inshallah. There is no doubt, there is no any kind of কি বলবো, কোনো নেই, মানে দ্বিধাদ্বন্দ্ব নেই যে আপনার স্পিকিং ডেভেলপ হবেই ইনশাল্লাহ। সো আশা করি সবার কিছু ভালো লাগছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাসুম ইংলিশের সাথে থাকবেন এবং সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।